কিছু দেখেননি? আমরা সঠিক 18,520 জন এখানে ইনভলভ করা হয়েছে, অথচ 18,000 বিভিন্ন বাইরে ব্যাটালিয়ানও অনেক লোককে জড়িত করেছে। এটা ছিল হত্যাকাণ্ড, এটাকে হত্যাকাণ্ড না বানিয়ে বিদ্রোহী বানানো হয়েছে। অতএব আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যায় বিচারের সাথে ন্যায় বিচার তদন্ত করে আমাদের যারা নিষ্পাপ তারা যেন চাকরিতে বহাল হইতে পারে, সমস্ত সিনিয়রিটি র্যাঙ্ক এবং বোনাস বেতন বাধাদি ইত্যাদি সকল কিছু যেন সুবিধা আমরা পাইতে পারি। এক দ্বিতীয় অনেক নিরপরাধ লোক বিডিআর এখন সৈনিক এখনও কারাগারে বন্দী আছে, তাদেরকেও মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এক দ্বিতীয়ত আরও দাবি হচ্ছে আমাদের যে 57 অফিসার এই দেশের মালিকেরা, এদের পিছনে এই দেশের অর্থ ওনাদের শ্রম গ্রাম অনেক কিছু দেওয়া হয়েছে, ওনাদেরকে বিদেশ থেকে ট্রেনিং করানো হয়েছে, কোর্স করানো হয়েছে আমাদের মাতৃভূমি রক্ষার জন্য, মাতৃভূমি বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষার জন্য এই সমস্ত অফিসার আমাদের অ্যাক্টিভ ছিল। ওনারা যোগ্য সূর্য সন্ধানের মতন ওনাদেরকে বিচার করছে, ন্যায়সঙ্গতভাবে বিচারটা যেন উদ্ঘাটন হয় এবং ওনাদেরকে শহীদ বলে ঘোষণা দেওয়া হয়। আর আমাদের এই সমস্ত দাবিগুলোর আমরা অসহায় মজলুম, আমাদের বিভিন্ন আমরা 18,520 জন সারা বাংলাদেশে এইভাবে আসি, আমরা অসহায়, আমাদের কোথায় চাকরি নাই, কোথায় ছেলে মেয়েরা স্কুলে ভর্তি হতে পারে না, চাকরির জন্য গেলে চাকরি পাওয়া যায় না, কোনো কিছুতে আমরা এই অনেক জুট মেলে গেলে জুট মেলেও আমাদেরকে কেরানি হিসাবে গেটের দারোয়ান হিসাবে না। আর বিশেষ দাবি হচ্ছে এই বাহিনী 200-250 বছর পর্যন্ত এই সংগঠন, এই বাহিনী যখন পাকিস্তান ছিল তখন ইপিআর নামে এই বাহিনী ছিল। ইপিআর দেশ স্বাধীনের পরে এই বাহিনীকে ইপিআর পরিবর্তে বিডিআর বাংলাদেশ রাইফেলস আগে ছিল ইস্ট বেঙ্গল রাইফেলস, এরপরে বিডিআর বাংলাদেশ রাইফেলস বানানো হয়েছে। আবার পুনর্বার যেন এই বাহিনীকে বিডিআর নামে রূপান্তরিত করা হয়। তখন আমার বাবাকে নিয়ে যাওয়া হয়, আমাদের যে ভবিষ্যৎটা অন্ধকার হয়েছে, এমন কোনো কাজ নাই যে আমরা করি না কাজ চালানোর জন্য। আমার মা আমাকে অনেক পড়ালেখা করাইছে, ইন্টার পাস করাইছে, কিন্তু আমার বাবা 2013 সালে খালাস পাইছে। খালাস পাওয়ার পরও 16 বছর কোনো মুক্তি মিলল না আমার বাবা একজন নিরপরাধী মানুষ। আমার মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে একটাই দাবি, আমার নিরপরাধী বাবাদের কেন ছেড়ে দেওয়া হয়, আর আমার নিরপরাধী যত আঙ্কেল আছে সবাইকে যেন ছেড়ে দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়, আর তাদের পুনরায় চাকরি যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আমার এইটাই দাবি সরকারের কাছে। আপনার সাথে আপনার বাবা দেখা হয়েছে কখনো? হ্যাঁ, মাঝে মধ্যে আপনার সাথে দেখা করতে যাইতাম, কিন্তু এখন তো দেখা সাক্ষাৎ করা সব বন্ধ করে দিয়েছে। কত সালে দেখা হয়েছে? গত বছর 2 বছর হয়ে গেছে দেখা করে আসছে।